বাংলাদেশের ইতিহাসে একটি মাত্র দল যারা শুধু বেঁচে আছে চাঁদার উপরে, সেটা হচ্ছে জামাতে ইসলামী। না না, এই কথা আমি বলছি না, এই কথা বলছে এই বুজুর্গ। বাংলাদেশের ইতিহাসে একটি মাত্র দল যারা চাঁদার উপর বেঁচে আছে, সেটা হচ্ছে জামাত ইসলাম। তাদের প্রত্যেকটা কর্মীকে চাঁদা দিতে হয়, যেটা তারা হাদিয়া বলে, এবং চাঁদার উপরেই তারা কিন্তু চলে। এবং তারা একমাত্র দল যেখানে তাদের যে অর্গানাইজেশনগুলো আছে, পিয়ন থেকে এমডি পর্যন্ত সবাইকে জামাত ইসলাম হতে হয় এবং সবাইকে চাঁদা দিতে হয়। যাক, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি। এই বুজুর্গ বক্তা এই কথাই বলছে যে বাংলাদেশের ইতিহাসে একটি মাত্র দল, যে দলটি শুধুমাত্র চাঁদার উপরে বেঁচে আছে, তাদের নেতাকর্মী থেকে সবাই চাঁদার উপরে আছে, সবাইকে চাঁদা দিতে হয়। আমি এই বুজুর্গকে বলতে চাই, দাদা কি আপনার কাছে নিতে গিয়েছিল? হাদিয়া কি আপনার বাড়িতে নিতে গিয়েছিল? দেখান, ফুটেজ দেখান যে আপনার বাড়িতে হাদিয়া নিতে গিয়েছিল, আপনার আত্মীয় স্বজনের কাছে, আপনার 14 গোষ্ঠীর কাছে হাদিয়া নিতে গিয়েছিল, দেখান। জামাত ইসলামী যদি কোনো হাদিয়া নিয়ে থাকে, সেটা কর্মীদের সদিচ্ছায় নিয়ে থাকে। জামাত ইসলামী যদি কোনো কর্মীর কাছ থেকে হাদিয়া নিয়ে থাকে, সেটা সেই কর্মীদের স্ব ইচ্ছায় নিয়ে থাকে, তাদের উপরে জোর করে নয়, তাদের উপরে বল প্রয়োগ করে নয়। আপনি কি দেখাতে পারবেন যে জামাত ইসলামী কখনো তাদের কর্মীদের কাছ থেকে জোর করে হাদিয়া নিয়েছে? এরকম যদি কোনো ভিডিও ফুটেজ, এরকম যদি কোনো তথ্য আপনি দেখাতে পারেন, তাহলে আপনি দেখিয়ে তারপরে কথা বলবেন। আপনি তা আপনার তথ্য প্রমাণ পেশ করে তারপরে কথা বলবেন যে জামাত ইসলামী আজকে তার নেতা কর্মীর কাছ থেকে এরকম ভাবে হাদিয়া নিয়েছে, জোর করে, চাপ দিয়ে, মারধর করে। এটা আপনাকে দেখাতে হবে। আপনি বলছেন যে বাংলাদেশের ইতিহাসে একটি মাত্র দল যারা চাঁদার উপরে বেঁচে আছে। জামাত ইসলামীর নেতা কর্মীরা তারা স্ব ইচ্ছায় এবং তাদের সম্পূর্ণ ব্যক্তিগত সজ্ঞানে একেবারে তাদের সংগঠনকে তারা হেল্প করে থাকে, সাহায্য করে থাকে, এবং এটা তারা স্ব ইচ্ছায় সজ্ঞানে করে থাকে। তাদের কাছে কখনো জোর করতে হয় না, তাদেরকে কখনো চাপ দিতে হয় না, তাদেরকে কখনো জোরপূর্বক ভাবে তাদের কাছ থেকে নেওয়া হয় না। আপনি যদি প্রমাণ করতে পারেন যে জোর করে নিয়েছে, তাহলে আপনি সেটা দেখাবেন। ধন্যবাদ সবাইকে।